মর্নিং আজকের সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবেই। গুড না ব্যাড জানি না, বাট সকালবেলা উঠেই যেতে হয়েছিল ডাক্তার দেখাতে। আগের দিন বলেছিলাম না চোখে ভীষণ ব্যথা করছে, দেখো চোখের অবস্থা, এখন চোখ খুলছেই না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজগুলো মিলিয়ে আমরা চলে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে এসে এখানে একটু পরোটা খেতে এসেছিলাম। সকালবেলা বাইরে বেরোলে না এখানে পরোটা খেতে আসি, বেশ ভালোই লাগে খেতে। ট্রেন দেখতে দেখতে সকালের খাবারটা কমপ্লিট করলাম। সো হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জের আজকে হলো ডে 23। তো এখানে আমরা বাড়ি ফিরে আসছিলাম, বাড়ি ফিরে এসে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। চোখটা যেহেতু ভীষণ ব্যথা করছিল, ঘুম ভাঙলো যখন তখন দেখলাম 11টা বেজে গিয়েছে। এবার বুঝতে পারছিলাম না কি করে কি করব, কোন দিকে যাব আর না যাব। যাই হোক, ভেবে কাজ নেই, দেখো আমি কাজ শুরুই করে দিয়েছি। প্রথমে রান্না বসালাম, রান্নাটা বসিয়ে দিয়ে এসে ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপরে গেছিলাম একটু আলু কাটতে, আলু ভাজা করবো বলে। আগের দিনের না অনেকটা ভাত ছিল, তখন তো জানতাম না যে চোখটার এই অবস্থা হবে। আর আজকে আমাকে ডাক্তার পুরোপুরি ঠান্ডা খেতে বারণও করেছিল, স্নানও করতে বারণ করেছিল। কিন্তু কি করব, ভাতটা যেহেতু রেখেছি তাই একটু আলু ভাজা আর পেঁয়াজি করেছিলাম ভাতটা খাবার জন্য। ভাবলাম খেয়েই নিই, তারপরে যা হবে দেখা যাবে। আর একটু ডাঁটা আলুর তরকারি করেছিলাম, কুমড়ো ভাজা আর ডাল। রান্না টান্না কমপ্লিট করে দেখো এখানে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তারপরে যাব ঘরের কাজ করতে। আসলে দেরি করে উঠেছি যেহেতু, সেই কারণে ঘরের কাজগুলো এখনও কমপ্লিট করা হয়নি। তোমরা যখন ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার উপরে ভীষণ ভালো লাগে। আমি চাই তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই করতে, কিন্তু কি বলো তো, সবার কমেন্টে একটা ভিডিওতে রিপ্লাই করা সম্ভব হয় না। আমি চেষ্টা করি মাঝে মাঝে বেছে বেছে সবার কমেন্টের রিপ্লাই করতে। তোমরা অবশ্যই আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য। হয়তো একদিন তোমাদের সবার কমেন্টেরই আমি রিপ্লাই দিয়ে উঠতে পারবো। চলো তোমাদের আগের দিনের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তুমি ভিডিও কন্টিনিউ বানাও, আমি পাশে আছি, তোমার ভিডিও দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ গো। অনুষ্কা মজুমদার বলেছে গুড মর্নিং মিষ্টি বোন, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ গো দিদিভাই। সৃজা রায় বলেছে তোমার ভিডিও আমার খুব পছন্দ। থ্যাংক ইউ সৃজা। টুম্পা বলেছে খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ গো দিদি। এখন বিকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে একটু চোখে ভাপ দিচ্ছিলাম, কারণ চোখে না ভীষণ পরিমাণে ব্যথা করছিল। আমার বর বললো চোখে একটু গরম ভাপ দে, দেখবি ভালো লাগবে। তারপরে আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম একটু বিস্কিট আর দুটো ম্যাগি করে এনেছিলাম, এটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করলাম। আর কিছু জামা কাপড় ছিল সেইগুলোই গুছিয়ে রাখছিলাম আমার বরের সাথে কথা বলতে বলতে। তারপরে গেছিলাম সন্ধ্যের রান্না করতে। আজকে সন্ধ্যাবেলা রান্না হয়েছিল রুটি আর পটল আলুর তরকারি। খুব একটা বেশি রুটি করতে হয়নি, কারণ আমি আর আমার পর রুটি খাবো না, আমরা খুব একটা সবজি খাই না। রুটি করতে করতে আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছিলো। আমি খুব একটা অ্যালোপ্যাথি ওষুধ খেতে পছন্দ করি না, তাই আমি হোমিওপ্যাথি ওষুধই খাই। ওষুধ টষুধ খেয়ে নিলাম, রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা একটু যাচ্ছিলাম বাইরে, আমরা যেহেতু তরকারি খাবো না তাই বাইরে বেরিয়েছিলাম একটু চপ কিনে আনার জন্য, একটু চপ মুড়িকে মাখবো বলে। বাড়ি এসে দেখো একটু চপ মুড়ি করেছিলাম আর একটু চা বানিয়েছিলাম। এটাই ছিল আমাদের রাত্রের আজকে খাবার। চলো আজ আসি, কাল আবার সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।